মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি চন্দ্রানী চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে। এখন বাজে এই সকাল 6টার মতো। তো কালকে না আমি একটু হাটে গেছিলাম, তো কালকে হাট থেকে কি এনেছি চলো এখন তোমাদেরকে দেখাই। কেন এই সময়টা সকালবেলাটা না এই যে কাজটা করা, সেই কাজটা যদি এখন না করি অনেক বেলা হয়ে যাবে, তাহলে না আর জিনিসটা ঠিকঠাক মতন হবে না। তো চলো দেখিয়ে দিই। আর এইদিকে দেখো ফুল তুলে সব ভর্তি করে প্লাস্টিকের মধ্যে রেখেছি, নালে জানোই তো নেতিয়ে যাবে। ওই নেতানো ফুলে আমি পুজো করতে পারি না। আর এইখানে দেখো দিদি এসেছিল, কাজের দিদি কয়েকটা জবা দিয়ে গেছে। আর দেখো ঠাকুরের বাসন সব মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে একদম। আর এই দেখো এইটা হলো আমাদের হাট। এখানে না শুক্রবার আর সোমবার করে হাট বসে, সব রকমের সবজি পাওয়া যায়, সব কিছু জিনিস পাওয়া যায়। আর এইখানে দেখো নানান রকমের গাছ পড়েছে। আর তোমরা তো জানোই মোটামুটি আমার বাড়িতে গাছ লাগানোর একটা চল আছে, আমি যেখানে পাই সেখানেই গাছ লাগিয়ে দিই। তো এখন যেহেতু শীতকাল চলে আসছে, প্রায় আস্তে আস্তে একটু ঠান্ডা রেশ পড়ছে, তো এখন থেকে যদি গাছগুলো না লাগিয়ে ফেলি না, তাহলে গাছগুলো যখন ফুল দেওয়ার সময় তখন দেরি হয়ে যায়, জানো তো। তো সেই জন্য আমি দেখো আজকে শুক্রবার বলে আমি চলে এসেছিলাম হাটে। আর হাট থেকে নিয়েছি কিছু গাছ। এখানে সব ভ্যারাইটি রকমের গাছ পাওয়া যায়, যাবতীয় গাছ তুমি এখানে পাবে। এছাড়া গাছের যে কোনো সার, তারপরে তোমার পোকার ওষুধ সব কিছুই পেয়ে যাবে। তো দেখো আমি সব গাছ মোটামুটি নিয়ে এসেছি। কী গাছ নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে দেখাই, দেখো এই যে 1 লিটার বোতল নিয়েছি। আসলে আগে যে গাছগুলো ছিল আর মাটি সবের মধ্যে না দেখবে বর্ষাকাল থাকলে পোকা হয়ে যায়। আগে যদি মাটিগুলো থেকে পিঁপড়েগুলোকে আলাদা না করি, তাহলে যেই গাছ দেবো সব খেয়ে যাবে। তো সেই জন্যে এই পোকা মারার ওষুধটা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আগে আমি মাটিতে দিয়ে দেবো, আর যে গাছগুলো রয়েছে সেগুলো গাছগুলোতেও একটু একটু করে দিয়ে দেবো। তো আগে আমি এই জলটাকে বানিয়ে নিলাম, নিয়ে মাটির মধ্যে দিয়ে দেবো, আর তারপরে আমি গাছগুলোকে লাগাবো। তো চলো আগে দেখে নাও তোমরা আগে আমি কি করি। তো এই গাছ যেগুলো এনেছি সেগুলো কিন্তু তোমাদের দেখাবো, একটু দাঁড়াও আমি কি গাছ এনেছি। আর এইখানে দেখো এনেছি পোকা দিয়ে মারার ওষুধটা না, এই দেখো স্প্রেটা দিয়ে বেরোচ্ছে না। আমি কি করলাম, ওই মুখটা খুলে ঢেলেই দিয়ে দিলাম মাটির মধ্যে। এইখানে কটা গাঁদা গাছ লাগিয়েছি, ধনে পাতার গাছ লাগিয়েছি, সেগুলোতে মাটিগুলো যাতে পোকা না হয়ে যায়, পিঁপড়ে না ধরে, তো সেই জন্য আগে একটুখানি দিয়ে নিলাম। কেন বলো তো, মাটিগুলোর মধ্যে ভীষণ পিঁপড়ে হয়, 2 দিন অন্তর দেখি পিঁপড়ে হয়ে গেছে। আর এর মধ্যে দেখো দিয়েছি ধনে পাতা গাছ, ধনে আর কে করে দিয়েছি। আর এটা রয়েছে কাটোয়া ডাঁটা। আর এই বড় বড় টবগুলোতে সব না হাবিজাবি গাছ হয়েছিল, আর কাটোয়া ডাঁটাও একটা হয়েছিল, তোমাদেরকে দেখাবো একটু পরে, দাঁড়াও। সেই গাছগুলোকে সব তুলে আগে মাটিগুলোকে খুঁচিয়ে ঠিকঠাক করে পরিষ্কার করে নিলাম। মাটির মধ্যে অনেক শিকড় থেকে যায় না আগের গাছের, সেগুলোকে আগে তুলে ফেলে আগে একটু, এই দেখো এই গাছটাকে আমি কদিন আগে এনেছিলাম, এরকম 2-3টে গাঁদা গাছ এনে আগে বসিয়েছিলাম, তারপরে সেগুলো ধরে গেছে। আর এখন এই দিকে দেখো এই যে আগের গাছ, এগুলোও আগে মানে 1 সপ্তাহ আগে এনে লাগিয়েছি। আর এগুলোতে তো দেখালাম যে ধনে পাতা দিয়েছি। আর এইবারে এই দেখো কাটোয়া ডাঁটাটা দেখছো, ওই বড় টবে ছিল, কত বড় শিকড় হয়েছে আর কত বড় ডাঁটাটা হয়েছে। ওইটাকে তুলে দিলাম, কেন বুড়ো হয়ে যাবে, এটাকে আর খাওয়া যাবে না। আর সেই জন্য ওটাকে তুলে দিয়ে টবটাকে পরিষ্কার করে নিলাম। আর এইবারে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, কয়েকটা চন্দ্রমল্লিকা এনেছি। আসল আমার যেতে একটু দেরি হয়ে গেছে বলে গাছও প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে। এটা দেখো এগুলো পিটুনিয়া এনেছি, প্রায় 4-5টার মতন গাছ এনেছি পিটুনিয়ার। একটা চন্দ্রমল্লিকার ব্রাঞ্চের মধ্যে কিন্তু 5-6টা গাছ আছে, জানো তো। চন্দ্রমল্লিকাটা একসাথে তোমার দাম খুব কমে নিয়েছে, কিন্তু 5টা মনে হয় গাছ আছে ওর মধ্যে। ডালিয়াগুলো সবই আলাদা আলাদা, এটাও আর একটা ডালিয়া, 2টোই ডালিয়া ছিল, সব ডালিয়া শেষ হয়ে গেছে। আরও রয়েছে কি বলো তো তোমার, এইদিকে আরও কয়েকটা চন্দ্রমল্লিকা নিয়েছি, কিন্তু কতটা কি হবে। আর পিটুনিয়াও নিয়েছি তার সাথে। এই দেখো এইগুলো সব ছোট ছোট একটা
একটা ওই চায়ের কাপের মধ্যে দিয়ে ওরা না এগুলো গাছগুলোকে তৈরি করে নার্সারিতে। দেখছি এইগুলো সবই রয়েছে পিটুনিয়া, ছোট ছোট। আসল গাঁদা ফুল, ডালিয়া, চন্দ্রমল্লিকার ফাঁকে ফাঁকে যদি পিটুনিয়াগুলো রাখি না, তাহলে দেখতে খুব ভালো লাগে। এবার চলো আগে গাছগুলোকে বসিয়ে নিয়েই দেখো, গাছগুলোকে ওই যে প্লাস্টিক থেকে আগে আলাদা করে নেব, নিয়ে তারপরে মাটির মধ্যে বসিয়ে দেবো। কাদের কাদের গাছ বসাতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। এই দেখো, দেখেছো 5টা 6টা রয়েছে, অবশ্যই কমেন্ট করো আমার মতো কারা কারা গাছ বসাতে ভালোবাসে। এই দেখো, কাপগুলোকে খুলে এর মধ্যে ভরে দিলাম। বসানো কিন্তু খুবই সহজ। বসানো তো কমপ্লিট হয়ে গেছে, বা খাওয়া দাওয়ার জন্যে তো প্রস্তুত করতেই হবে। তাই জন্যে দেখো সব সবজি টবজি কেটে একদম রেডি করে নিয়েছি, আর কড়াইতে বসিয়ে দিয়েছি গরম তেল। বসিয়ে দিয়েছি, তেল গরম হলে কাটা পোনা মাছ ছিল, সেই মাছগুলোকে ভেজে নেব। আর করব উচ্ছে আলু ভাজা করব, আর লাউয়ের তরকারি করব। তো আগে দেখো উচ্ছে আলু দিয়ে, আর এইটা না একটা পাঁচমিশালি সবজি করে রাখলাম রাত্রিরের জন্যে, কেন যেহেতু রাত্রিরে আমরা মাছ মাংস খাই না। তো আলু এখানে সিদ্ধ করে নিয়েছি মাছের ঝোলের জন্য। আর আজকে না আমার একটু সুবিধা হয়েছে, কেন বলো তো, আজকে তোমাদের দাদা না পুজো করে দিয়েছে। পুজো করলে আমার যে কতটা টাইম বাঁচে তোমাদের কি বলবো। এত ঠাকুরকে স্নান করানো, ফুল দিয়ে সাজানো, চন্দন তুলসী দেওয়া, বেলপাতা দেয়া, দেখেছো কত সুন্দর শিউলি ফুল ফুটেছে না, দিদি এনে দিয়েছিল। ওইদিকে দেখো অনেক শিউলি ফুল ফুটেছে। আমি না দাদাকে আবার বললাম, তাহলে তুমি যদি মন্দিরে যাবে তো তাহলে একটু মন্দিরে মায়ের জন্য ফুল নিয়ে যাও, কেন এত ঠাকুর এত ফুল কোথায় দেবো বলো তো। মালা টালা একটু গেঁথে দিতে পারলে ভালো হয়, কিন্তু সময়ের অভাবে আর হয়েই ওঠে না। তো সব কিছু কাজই তো করতে হয়, সংসারের কাজ, এডিটিংয়ের কাজ, আবার তোমাদের সাথে লাইভে যাওয়া। তো যাই হোক, দাদা পুজোটা করে দিলে আমার অনেকটা সুবিধা হয়। সেখানে প্রায় 1 ঘন্টা মতো সময় আমার বেঁচে যায়। গোবলা সোনাদের 5টা গোবলা সোনাদের চান করানো, তাদের জামা কাপড় পরানো, তাদেরকে ফুল দিয়ে সাজানো কত টাইম লাগে বলো তো। তো সেই জন্যে দাদাই পুজোটা করে দিল। বলতে বলতে আমার উচ্ছে ভাজাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চাকা চাকা করে কড়কড়ে উচ্ছে ভাজা ভাত দিয়ে খেতে না দারুণ লাগে। আর ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে, আর এদিকে দেখো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, তা দিয়ে মাছের ঝোলটা করব। তো আজকের মোটামুটি এই মেনু। তো মাছগুলো 2টো মাছ ভাজা হয়ে গেছে, আর 2টো মাছ ভেজে নেবো। আর এইদিকে দেখো মিষ্টিতে করে রেখেছি মশলা, সেটাকে পেস্ট করে নেবো। আর সেদ্ধ তো আলু করেই রেখেছি, তোমাদেরকে আগেই বললাম। আর এই দেখো এদিকে পেস্টটা রেডি হয়ে গেছে, আর ওখানে কালো জিরে একটু ফোড়ন দিয়ে নেবো। আর এখানে ভিজিয়ে রেখেছি জিরে গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সেই ফাঁকে দেখো দাদা পুজোটা শুরু করে দিয়েছে। আমি গিয়ে একটু দাঁড়ালাম, আর একটু শাকটাও দাদাকে বাজিয়ে দিলাম। আর কথা বলতে বলতে এদিকেরও মোটামুটি দেখো মশলাটা কষানো হয়ে গেল। এবার আলুটা দিয়ে একটু জল আর একটু কষাবো, কষিয়ে জল দিয়ে দিলেই মাছের ঝোলটা রেডি হয়ে যাবে মোটামুটি ফুটলেই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে যারা নতুন এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা আগাগোড়াই আমার পাশে আছো, আমার চ্যানেল দেখো, আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো, তাদেরকে রইল আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্যে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। টাটা, বাই বাই।